শেখ হাসিনা ভারত চলে যান এবং তার দলের অনেক নেতা কর্মী, অনেকে আত্মগোপনে চলে যান, অনেকে বিদেশ, অনেকে জেলে। এখন স্বাধীনতার নেতৃত্ব দানকারী এই দলটির এই অবস্থা হলো কেন? এখন এই দলটা অনেকটা নেতৃত্বহীন, কিন্তু কথা হলো মাঝি ছাড়া তো নৌকা চলে না। নৌকা চালাতে হলে সঠিকভাবে একজন মাঝি দরকার। এখন প্রশ্ন উঠেছে যে এত বড় একটা দল, এই বিপদের মনে কোনো নেতৃত্ব নাই, তাহলে এই দল চলবে কি করে? এই দলকে হারিয়ে যাবে নাকি শেখ হাসিনা বিদেশ থেকে দল পরিচালনা করবেন? কিন্তু বিদেশে বসে দল পরিচালনা করা কতটুকু সম্ভব? কেউ কেউ বলছেন যে তারেক জিয়া তো দল পরিচালনা করছেন লন্ডনে বসে, তিনি পারবেন না কেন? তো বিভিন্ন ধরনের মতবাদ আছে। তবে কেউ কেউ মনে করেন যে তারেক জিয়ার তিনি বিদেশ থাকলেও তার দলের অনেক নেতা কর্মী মার খেয়েও মাঠে ছিলেন, কিন্তু আওয়ামী লীগের তো কেউই নাই এখন। তো এখন নতুন নেতৃত্ব নিয়ে বিভিন্ন কথাবার্তা আসছে, কে আসতে পারে না আসতে পারে আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি। অনেকে বলছেন সাবের হোসেন চৌধুরীর কথা, মেয়র আইবির কথা, সোহেল তাজের কথা। তো আজকে শুক্রবার দৈনিক মানব জমিন, আজকে শুক্রবার 15 নভেম্বর, দৈনিক মানব জমিন পত্রিকায় একটা রিপোর্ট ছেপেছে। তারা বলছে যে তাজউদ্দিন পরিবারকে ফোন করা হয়েছে উপরের লেভেল থেকে এবং বলা হয়েছে দলের দায়িত্ব নেওয়ার জন্য, এবং সেটা নাকি সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে আওয়ামী লীগের। এখন সর্বোচ্চ পর্যায় কোনটা? সর্বোচ্চ পর্যায় বলতে তো শেখ হাসিনায় বোঝায়, নাহলে সজীবদের জয়, নাহলে শেখ রেহানা, না হলে পুতুল। এদের কেউ না কেউ হয়তো ফোন করেছেন তাদের ভাষ্য অনুযায়ী, কিন্তু কে করেছেন সেটা বলেনি। বলা হয়েছে, তারা দাবি করেছেন যে সর্বোচ্চ পর্যায় থেকে ফোন করা হয়েছে। তো আমরা হয়তো মনে করছি হয়তো শেখ হাসিনা নিজেও ফোন করতে পারেন। কেন করতে পারেন? কারণ তাজউদ্দিন পরিবার অনেকটা তার পারিবারিক সম্পর্ক তাদের সাথে, সেটা শেখ মুজিবের আমল থেকেই তাজউদ্দিনের সাথে শেখ মুজিবের একদম খুব অন্তরঙ্গ ছিল, পরিবারের মানুষের মতোই। এবং শেখ হাসিনাও তাজউদ্দিন পরিবারের, সোহেল তাজকে মন্ত্রী বানিয়েছেন, তার বোনকে মন্ত্রী বানিয়েছেন। এখন যে সর্বোচ্চ পর্যায় থেকে যে ফোন করা হয়েছে বলা হচ্ছে, দাবি করেছেন তাজউদ্দিন পরিবার, তারা বলছেন যে 15ই আগস্টের পর জহুরা তাজউদ্দিন যেরকম ক্ষমতা, এই দুর্দিনে ক্ষমতা বা মানে হাল ধরেছিলেন, দলকে পুনর্গঠনে সাহায্য করেছিলেন, তার পরিবারের লোকেরা যাতে আবার এসে হাল ধরে আওয়ামী লীগের। কিন্তু তারা বলছেন যে তাজউদ্দিন পরিবার দুইটি শর্ত দিচ্ছে। শর্ত হলো কি, একটা যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে, আর এই যে গণহত্যা হয়েছে এই গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে। এবং এই দুই শর্ত দেওয়ার কারণে আলোচনা থেমে যায়। তো অনেকটা মানে কথার অর্থ এই দাঁড়ায় যে সর্বোচ্চ পর্যায়ে হয়তো সেটা খুশি হন নাই এবং তারা হয়তো এগ্রি না, অথবা এটাও দাঁড়াতে পারে যে এটা নিয়ে পরে আবার মতামত দিতে পারেন। এখন তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ, তিনি বলছেন যে তার মা জহুরা তাজউদ্দিন আওয়ামী লীগের দুর্দিনে 75 পরবর্তী সময়ে দলের হাল ধরেছিলেন এবং যারা মেধাবী তাদেরকে দলে বেরিয়েছিলেন। কিন্তু পরে কি হলো? পরে আব্দুর রাজ্জাকরা শেখ হাসিনাকে বিদেশ থেকে ফিরিয়ে আনলেন এবং আসার পর কি হলো? তিনি মেধাবীদেরকে অবজ্ঞা করে তিনি পরিবারতন্ত্র কায়েম করলেন। তো তিনি বলছেন যে আমরা ওই সবসময় তৈরি করে দেব আর ওনারা এসে ফল খাবেন, এটা তো হবে না। অর্থাৎ তাদের মান অভিমান খুব আছে শেখ হাসিনার উপর বা আওয়ামী লীগের উপর, যাই বলেন না কেন। এখন এই অবস্থায় তাজউদ্দিন পরিবারের কেউ, শারমিন আহমেদ অথবা সোহেল তাজ বা যে কেউ হোক, কেউ আবার নেতৃত্ব নিতে পারেন কিনা, এখানে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু তাদের যে দুই শর্ত, এই শর্ত অনেকেই মনে করেন এটা মানে পূর্ণ হওয়ার মতো নয়। শেখ হাসিনা তার ক্ষমতায় নাই, তিনি কিভাবে পাচার হওয়া অর্থ ফেরত আনবেন? এবং এই যে গণহত্যা, জনক্ষমা, তারা তো গণহত্যা করেছেন, এটাই স্বীকার করছেন না। তো এই দুইটা বিষয়ে আলোচনা আটকে গেছে বলে তারা দাবি করেছেন। এখন
দেখা যাক কি হয়। আওয়ামী লীগের নেতৃত্বে হয়তো তারা আসতেও পারেন, একটা সমঝোতা হতেও পারে, আবার নাও হতে পারে।